شهداء فلسطين ادخلوا الجنة فارحين ادخلوا الجنة فارحين مسلمو فلسطين مسلمو فلسطين لا تخافوا أنتم بفاتحين لا تخافوا أنتم بفاتحين يا الله يا الله يا الله فانصرنا على القوم الكافرين يا الله يا الله يا الله فانصرنا على القوم الكافرين شهداء فلسطين شهداء فلسطين ادخلوا الجنة فارحين ادخلوا الجنة فارحين مسلمو فلسطين مسلمو فلسطين لا تخافوا أنتم بفاتحين لا تخافوا أنتم بفاتحين يا الله يا الله يا الله فانصرنا على القوم الكافرين قيل أبو إسرائيل لعنة الله على الكافرين قيل أبو إسرائيل لعنة الله على الكافرين أشقى إسرائيل أشقى إسرائيل أنتم أخسر الخاسرين أنتم أخسر الخاسرين يا الله يا الله يا الله فانصرنا على القوم الكاذبين شهداء فلسطين شهداء فلسطين ادخلوا الجنة فارحين ادخلوا الجنة فارحين مسلمو فلسطين مسلمو فلسطين لا تخافوا أنتم بفاتحين يا الله يا الله يا الله فانصرنا على القوم الكافرين طاغوت إسرائيل كنتم قردة خاسئين طاغوت إسرائيل كنتم قردة خاسئين اعلموا إسرائيل اعلموا إسرائيل يرجع حزب الله غالبين يرجع حزب الله غالبين يا الله يا الله يا الله فانصرنا على القوم الظالمين يا الله يا الله يا الله فانصرنا على القوم الظالمين شهداء فلسطين شهداء فلسطين ادخلوا الجنة فارحين ادخلوا الجنة فارحين مسلمو فلسطين مسلمو فلسطين لا تخافوا أنتم بفاتحين لا تخافوا أنتم بفاتحين يا الله يا الله يا فانصرنا على القوم الكافرين সবাই পড়ি আমিন আর জোরে পড়ি আমিন সারা বিশ্বের মুসলমান আজকে আমাদের একতাবদ্ধ হতে হবে আজকে বিশ্বের বুকে 200 কোটি মুসলমান কত কোটি 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির অধিক মুসলমান আজকে 57টির অধিক মুসলমানদের স্বাধীন সার্বভৌম ভূমি থাকা সত্ত্বেও আজকে মিয়ানমারের মুসলমানরা মার খাচ্ছে আজকে ভারতের মুসলমানরা মার খাচ্ছে আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে ইরাকে সিরিয়ায় ইরানে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা স্বর্ণের খনি দিয়েছেন মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা গ্যাসের খনি দিয়েছেন আজকে যুক্তরাজ্য আমেরিকা তারা যে যুদ্ধ বিমানগুলোকে পৃথিবীর বুকে উড়ে চালাচ্ছে মৌলগিরি করছে সেই বিমানের তৈলটাও মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা দিয়েছেন আরব ভূমি থেকে সেই তৈল নিয়ে
সেই যুদ্ধ বিমান চালিয়ে আজকে মুসলমানদেরকে তারা হত্যা করছে। মুসলমান 313 জন অকুতোভয় মুসলমান তো সেই বদরের প্রান্তরে তাদের ঈমানি শক্তি চেতনার সেই প্রমাণ রেখেছিল পৃথিবীর বুকে। সমগ্র পৃথিবীতে সেই ইতিহাস আজ পর্যন্ত অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু 200 কোটি মুসলমান আজকে আমরা ঘুমিয়ে গেলাম কেন? আজকে 200 কোটি মুসলমান 57 বেশি স্বাধীন সার্বভৌম দেশ থাকা সত্ত্বেও আজকে কেন আমরা মার খাচ্ছি? কেন আমাদের সামনে আমাদের নির্যাতন, কেন আমাদের নিষ্পাপ শিশুগুলোকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে? মুসলমানদের ভূমি থাকা সত্ত্বেও কেন তারা অধিকার ফিরে পাচ্ছে না? আজকে একটি কারণ, সেটি হচ্ছে মুসলমানদের সেই পায়ের নিচে স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, তৈলের খনি আছে, সব ঠিক, কিন্তু মুসলমানদের আদর্শ আজ নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হতো, আজকে আপনারা যতটুকু আওয়াজ দিয়ে ঠিক বলেছেন, আমার যুবক ভাইরা যখনই গোল হতো ঠিক এক আওয়াজে আজকের এই পাইলট স্কুল নয়, এই বাজার সহ কেঁপে উঠতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে আপনারা সাক্ষী। অথচ আমাদের কণ্ঠ এত রুদ্ধ হয়ে গেছে, আজকে মুসলমান আমাদের ঈমানি শক্তি বিলীন হয়ে গেছে, বিধায় সারা বিশ্বব্যাপী আমরা মার খাচ্ছি। আমাদেরকে জেগে উঠতে হবে রাজি। বিশ্বে যারা সর্বসেরা তারাই মুসলমান, তারাই আজি সর্বহারা, ছেড়ে আল কোরআন। আজকে আমরা এই যে মার খাচ্ছি একটি কারণ, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ফিরে আসা, তার আদর্শ থেকে দূরে সরে আসা। আজকে আমরা বিজাতীয় সেই কোথায় কোন খেলোয়াড় আছে, কোন নায়ক নায়িকা আছে, আজকে মুসলমান যুবকরা তাদেরকে অনুসরণ করছে। মুসলমান সন্তানদেরকে আজকে আমরা গাইডলাইন দিতে পারছি না, মিসগাইড হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব আমরা বিলীন করে দেব। সুতরাং আমরা সেটা হতে দেব না। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা আবার ফিরবো সেই মদিনার ইসলামের দিকে। রাজি সবাই? আমরা আবার ফিরবো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম তোমাকে হারাইয়া আমরা সবই হারাইয়াছি, তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। লাজ অপমান বেইজ্জতি, লাজ অপমান বেইজ্জতি পঙ্কে ডুবিয়াছি, তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। নবী গো তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। যতদিন মেনেছি নবী মান ইজ্জত ছিল সবই, যতদিন মেনেছি নবী মান ইজ্জত ছিল সবই, অর্ধ জাহান সগৌরবে শাসন করিয়াছি। নবী গো তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। ওগো নবী দয়াল নবী, দয়ার নজর দাও, মাওলাকে বলিয়া মোদের এ দুর্দিন ঘোচাও।
গো নবী দয়াল নবী দয়ার নজর দাও মাওলাকে বলিয়া মোদের এ দুর্দিন ঘোচাও আকরে ধরে কোরআন সুন্নাহ জাগুক আবার মুসলিম উম্মাহ আকরে ধরে কোরআন সুন্নাহ জাগুক আবার মুসলিম উম্মাহ উচ্চ শিরে দাঁড়াই তোমার উম্মত যত আছি নবী গো তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি লাজ অপমান বেইজ্জতি লাজ অপমান বেইজ্জতি পঙ্কে ডুবিয়াছি তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি।